আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন গতকালের বৃষ্টি পার হয়ে টঙ্ক আন্দোলনের নেত্রী রাশিমণি হাজংয়ের স্মৃতিস্তম্ভের পাশের গলিতেই সাদামাটি রিসোর্ট অবস্থিত। এখানে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম আছে, টেবিল আছে। এই রিসোর্টটির ভাড়া পার ডে 1500 টাকা পড়েছিল। দুইজন মিলে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বিজয়পুরের চীনামাটির পাহাড় দেখার জন্য। এই জায়গাটি হচ্ছে বিজয়পুর চীনামাটি বা সাদামাটির লেক। ওই যে দেখতে পাচ্ছেন একটা বেলুনের মধ্যে ওরা দুষ্টুমি করছে। এখান থেকে পুরা লেকের ভিউটা দেখা যাচ্ছে। ওইখানে ভারত থেকে আসা বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রি করছিল, যদিও আমার কাছে এগুলো তেমন ভালো মনে হয়নি, তাই আমি তেমন কিছু কিনিও নি। চীনামাটির পাহাড় দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম জিরো পয়েন্টে। এখানে নৌকায় চড়ে অনেকে ঘুরে বেড়াচ্ছিল। দুর্গাপুরের এই সম্পূর্ণ এলাকাতে আশেপাশে ভারতের জিনিসগুলোই বিক্রি হচ্ছিল। এই পণ্যগুলো আসল না নকল এটা কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানে। জিরো পয়েন্টে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা চলে গিয়েছিলাম সোমেশ্বরী নদী পার হয়ে বিরিশিরি কালচারাল একাডেমিতে। সোমেশ্বরী ব্রিজের উপর থেকে আশেপাশে প্রকৃতি অসম্ভব সুন্দর লাগছিল। বিরিশিরির কালচারাল একাডেমির এই পরিবেশ আপনার মনকে শান্ত স্নিগ্ধ করে তুলবে। এখন অটোওয়ালা ভাইকে বিদায় দিচ্ছি। আপনার নাম কি? আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01635451079। মানুষজন আসলে আপনার অটোতে ঘুরতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই। এরপর অন্য অটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম কমলাকান্দার লেঙ্গুরায় রাবার ড্যাম দেখতে। ঘোরাফেরা শেষ করে দুর্গাপুরে একটি স্থানীয় হোটেলে আমাদের রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।